আর এইসব জায়গা কিন্তু শীতের সময় আসলে পুরো বরফে ঢাকা থাকবে, বাট এখন চারিদিকে যেরকম গ্রিনারি আছে, যেরকম হাওয়া দিচ্ছে, সেরকম কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। আমাদের কাছে মোটা জ্যাকেট ছিল, বাট মানালিতে যেহেতু গরম ছিল তো আমরা ভাবতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা হবে। চলে আসলাম এখন অটল টানেলের কাছে, আর এই হচ্ছে মানালির সেই ফেমাস অটল টানেল। নিয়ে নিলাম কিন্তু এইরকম বাটার ছোলে কুলচে, যেটা হচ্ছে 50 টাকা করে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10:30। আমরা আছি মানালিতে। আগের ব্লগ থেকে তোমরা জেনেই গেছো আমরা মানালি এসছি, আর আমরা কিন্তু প্যাকেজ ট্যুরে আছি, মানে টোটাল সিমলা মানালি কুল্লু কাসল এই ট্যুরে এসছি ট্যুর পিকার্সের তরফ থেকে। আর এই ট্যুর কিন্তু আমাদের বেশ ভালো যাচ্ছে, সেটা হোটেল ক্যাটাগরি থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে গাড়ি সব কিছু। আর বর্তমানে এখন মানালিতে আছি। আজকের এই ব্লগে তোমরা কিন্তু দেখতে পাবে টোটাল মানালির সাইট সিন, মানে মানালি এসে তোমরা পরের দিন কোন কোন জায়গায় ঘুরে দেখবে। যদিও ঘড়িতে বেজে গেছে সকাল 10:30, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমার শরীরটা একটু আজকে খারাপ হয়ে গেছিলো, বাট মেডিসিন নিয়ে নিয়েছি, কোনো রকম অসুবিধা নেই। টোটাল ভিডিও আসবে। আজকে আমাদের যে ট্যুর প্ল্যান আছে সেটা সোলাং ভ্যালি, অটল টানেল, শিশু, কাকসার এবং রোথাং পাস। আজকে আমার ডেট অফ জার্নি 5 সেপ্টেম্বর, আর এই টাইমে কিন্তু রোথাং পাস খোলা থাকে। তোমরা যদি শীতকালে বা বরফের টাইমে আসো তখন কিন্তু তোমরা সোলাং ভ্যালি, অটল টানেল এবং শিশু অবধি যেতে পারবে। রোথাং পাস কিন্তু পৌঁছাতে পারবে না, কারণ ওই টাইমে বন্ধ থাকে। বাট এই সময় যারা আসবে অ্যাপেলও পাবে, তার সঙ্গে কিন্তু রোথাং পাসও পাবে। মোটামুটি অক্টোবর নভেম্বর ফার্স্ট উইক অবধি খোলা থাকে, যতদিন অবধি খুব বরফ পড়ে রোথাং পাসে রাস্তা আটকে যাচ্ছে। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট আমাদের ইনক্লুড ছিল প্যাকেজে। ব্রেকফাস্টে আলুর পরোটা, লুচি সবজি অথবা ব্রেড টোস্ট, ডিম টোস্ট এই অপশান ছিল। ব্রেকফাস্ট করে এখন তো মোটামুটি রেডি, ড্রাইভার দাদা আসুক তারপরে আমরা বেরোবো। আজকে টোটাল ট্যুরের জন্য একটু লেটই হয়ে গেছে, বাট আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে মানালিতে। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। কিন্তু গাড়ি আমাদের চলে এসছে, আর এই গাড়ি কিন্তু তোমাদের সাথেই পুরো ট্রিপে থাকবে, তাই কোনো রকম অসুবিধা নেই। এখন আমরা বেরোচ্ছি, চলো। সোলাং ভ্যালি রোথাং যাওয়ার পথে তোমরা যে দুধারে প্রচুর কাউন্টার দেখতে পাবে বা শপ দেখতে পাবে, যেখানে কিন্তু শীতের পোশাক এবং জুতো এগুলো পাওয়া যায়। বরফের টাইমে এগুলো প্রচুর কাজে লাগে। আর বর্ষার সময় কিন্তু এনারা রেনকোটও আর কি ভাড়ায় দেয়। এখানে মোটামুটি ওই 100-150 এরমভাবে তোমরা আর কি ভাড়ায় নিতে পারবে, সেটা জ্যাকেট হোক অথবা জুতো হোক। এগুলো শীতকালে লাগবে, বর্তমানে অতটা দরকার নেই। দেখো, মানালি আসলে সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে যে রোথাং পাস যাব, কিন্তু রোথাং পাস সবসময় খোলা থাকে না। মানে যতদিন না অবধি বরফ পড়ছে ততদিন কিন্তু রোথাং পাস ওপেন থাকে। তার জন্য যে নর্মাল প্যাকেজ হয় সিমলা মানালির, তার মধ্যে কিন্তু রোথাং পাস ইনক্লুড করা থাকে না। এবার যতদিন খোলা থাকবে তার মধ্যেই তোমরা রোথাং পাস যেতে পারবে। মোটামুটি নভেম্বর মিড অবধি খোলা থাকে ধরতে পারো, আর এই টাইমে তো খোলা আছেই। তাই রোথাং পাস কিন্তু আলাদা করে তোমাদের পারমিট করাতে হবে, সেটা কিন্তু প্যাকেজের বাইরে, মানে এক্সট্রা পে করতে হবে। যাওয়ার পথে কিন্তু একটা জায়গায় এরকম কাজ চলছে, তো এখানটা গাড়ি একটুখানি দাঁড়াবে, কারণ এইদিকে আর কি ধস নেমেছে, তো মাটি এদিক ওদিক করা হচ্ছে, তারপরে গাড়ি যাবে। আর ভিউটা জাস্ট দেখো বস, মানে দারুণ। এই যে সেপ্টেম্বর অক্টোবর মানে বর্ষার পরপর যা ভিউ থাকে পাহাড়ে, সেটা যে কোনো জায়গার পাহাড় হোক না কেন, এক কথায় কিন্তু দারুণ। মানে সত্যি সবুজের সবুজ চারিদিকে। এই যে এখানে রোডের কাজ চলছিল, তো এখন খোলা হয়েছে। এবার আমরা সামনের দিকে যাব, মানে রোথাং পাসের দিকে। আর এই জায়গার ভিউটা সত্যি দারুণ, মানে ফটো তোলার জন্য তো একদম আদর্শ।
কত পরিমাণে ভিড় দেখো পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামছে। আর এইগুলো দিয়েই কিন্তু সোয়েটার তারপরে শল এগুলো তৈরি হয়, এর আর কি লোম দিয়ে। দারুণ দারুণ এই ভিউগুলো সত্যিকারের অসাধারণ পাহাড়ে আসলে। রোথাং যাওয়ার পথেই কিন্তু পড়ে গেল একটা ওয়াটারফল, এর নাম হচ্ছে রালা ওয়াটারফল, তোমাদের দেখাচ্ছি। আর এইসব জায়গা কিন্তু শীতের সময় আসলে পুরো বরফে ঢাকা থাকবে, বাট এখন চারিদিকে যেরকম গ্রিনারি আছে তার সঙ্গে কিন্তু ওয়াটারফলও তোমরা ছোট বড় দেখতে পাবে। ওয়াটারফলটা কত সুন্দর দেখো, আর চারিদিকে সবুজ পাহাড়, তার মাঝ থেকে এই ঝর্ণা নেমে এসছে, তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। আর এইখানকার যে ভিউটা আছে চারিদিকের জাস্ট অসাধারণ, মানে প্রতিটা জায়গায় মনে হচ্ছে ছবির মতো সাজানো। এই দিকের জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দূরে পাহাড়গুলোতে পাইন ফরেস্ট, আর এই যে ঝর্ণা, এই ঝর্ণার সামনে কিন্তু ছোট একটা দোকানও আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু খাবার দাবারও নিতে পারবে। আর 2-3 জন ফটোগ্রাফি দাদাও আছে, তোমরা চাইলে ঝর্ণার সাথে ছবিও তোলাতে পারবে, 30 টাকা পার পারসন। এই পয়েন্ট থেকে কিন্তু হয় হচ্ছে প্যারাগ্লাইডিং, এই দেখো সামনে প্যারাগ্লাইডিং হচ্ছে। এই কিছুটা আগিয়ে খাবার দোকান আছে, সেইখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয়। আর মোটামুটি 9 কিলোমিটার মতো রোথাং পাস। আর যত আমরা হাই অল্টিটিউডে উঠছি তত কিন্তু গ্রিনারি কমে আসছে, দেখতে পাচ্ছ। আর ধূসর পাথরের পাহাড়, আর এই ওপরে পাহাড়ের মাথায় কিন্তু মেঘ জমে আছে। ওপরে হতে পারে বৃষ্টি হচ্ছে, জানি না, পৌঁছাই তারপরে তোমাদের দেখাচ্ছি রোথাং পাস। ফাইনালি আমরা চলে এসেছি রোথাং পাস, 13,058 ফিট ওপরে। আর এই লেখাটা তোমরা একবার পজ করে পড়তে পারো। এই হচ্ছে টোটাল রোথাং পাসের ভিউ। বরফ নেই ঠিকই, বাট এখানে যা ঠান্ডা হাওয়া চলছে, মানে সেই ঠান্ডা হাওয়া যাকে বলে। তোমরা কিন্তু রোথাং পাস যখন আসবে অবশ্যই জ্যাকেট ক্যারি করবে, কারণ মানালিতে তোমরা এই টাইমে বুঝতে পারবে না ঠান্ডাটা, কিন্তু রোথাং পাসে ভালো ঠান্ডা আছে। এইদিকে মেঘ দেখো কি স্পিডে যাচ্ছে, তার সঙ্গে কিছু অ্যাক্টিভিটি আছে, ঘোড়া রাইড আছে, এই রকম গাড়ি আছে যেই গাড়িগুলো করে তোমরা এখানে রাইড নিতে পারবে। আর তার সঙ্গে কিছু লোকাল সাইট সিন হয়, চাইলে তোমরা কিন্তু করতে পারো। এখানে প্রচুর দাদারা আছে যারা লোকাল সাইট সিন করায়, সেটা আলাদা করে আবার প্যাকেজ নিতে হবে। আর এই আমরা আছি এখন রোথাং পাসে 13,058 ফিট ওপরে। দারুণ লাগছে, দারুণ। ওপরে কিন্তু সেরকম কোনো অপশান নেই, টুকটাক এরকম ছোটো ছোটো 1-2 দোকান আছে যেখানে ম্যাগি, বিস্কিট, জল এইগুলোই পাওয়া যাচ্ছে। আর এখানে সুমিতা দেখো হাইপার ল্যাপস নিচ্ছে, মানে এই টাইমে যে দাঁড়িয়ে থাকা এটা খুব চাপের ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর এই হচ্ছে পুরো রোথাং পাসের ভিউ, দেখতে পাচ্ছ। এছাড়াও এখানে কিন্তু এই ঘোড়া রাইড হয়, ঘোড়া রাইডের জন্য অনেক এরকম দাদারা আছে যারা কিন্তু ঘোড়া রাইড, তারপরে এই যে এই বাইকগুলো আছে এই বাইকগুলোও চালায়। আর তোমরা যদি একটু আর কি পরের দিকে আসো, মানে মোটামুটি ধরো অক্টোবরের লাস্ট বা নভেম্বর, তখন কিছু কিছু বরফও পেয়ে যাবে। আর আসা যাওয়ার পথে কিন্তু টুকটাক অনেক ওয়াটারফলও আছে। চলো একটু সামনের দিকে যাই, তোমাদের দেখাচ্ছি। আর এখানে মেঘ দেখো কি স্পিডে যাচ্ছে, মানে কত পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা জাস্ট দেখে কল্পনা করো। আমি পুরো কাঁপছি এখানে, সুনিতার অবস্থা দেখো। এই হচ্ছে পুরো রোথাং পাসের এরিয়াটা, দেখতে পাচ্ছ। এখন যেহেতু অফ সিজন, সেরকম পরিমাণে কিন্তু ভিড়ও নেই আর দোকানপাটও কম আছে। বাট আস্তে আস্তে পুজোর পরে সিজন পড়বে, তখন কিন্তু আরও ভিড় থাকবে। মানে এই পুরো জায়গায় পার্কিং আর পার্কিং। তার সঙ্গে এখানে লেক ভিউ পয়েন্ট আছে একটা, যেটা দেখার জন্য তোমাদের আলাদা করে ঘোড়া বা গাড়ি নিয়ে যেতে হবে, সেটা আলাদা প্যাকেজ পড়ে। আর এখানে দেখো টুকটাক এরকম নেই, থ্যাংক ইউ। মেঘগুলো কি পরিমাণে স্পিডে যাচ্ছে এটা দেখে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে হাওয়া চলছে এই রোথাং পাসে। আর এই দিকটা কিন্তু পুরো ধুন্দলা হয়ে আছে। এই সাইডটা তোমরা চাইলে হেঁটে যেতে পারো, লেক ভিউ পয়েন্ট আছে, হেঁটেও যাওয়া যায়। চাইলে তোমরা ঘোড়া অথবা গাড়ি নিয়ে যেতে পারো, এগুলো আলাদা করে তোমাদের এখান থেকে ভাড়া করতে হবে। আর পুরো ধুন্দলা হয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা সত্যিকারের। জাস্ট দেখো এই জায়গাটা
কেমন লাগছে? খুব ভালো লাগছে, বাট আমার হাতে তালু নীল হয়ে গেছে। প্রচুর ঠান্ডা বস, প্রচুর ঠান্ডা। আর এখানে কন্টিনিউ কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে দেখতে পাচ্ছ, কারণ ওপরে যেহেতু আছি এখানে যখন তখন ওয়েদার কিন্তু খারাপ হতে পারে। পুরো মেঘে ঢেকে যাচ্ছে চারিদিকটা রোথাং পাস। আর এখানে যেরকম হাওয়া দিচ্ছে সেরকম কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। আমাদের কাছে মোটা জ্যাকেট ছিল, বাট মানালিতে যেহেতু গরম ছিল তো আমরা ভাবতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা হবে। বাট এখানে প্রচুর ঠান্ডা। আর এখানে দেখো আলাদা করে এই যে এগুলো ভাড়ায় পাওয়া যাচ্ছে সোয়েটার, তোমরা চাইলে এখান থেকে ভাড়া নিতে পারো। আর এখানে টুকটাক কয়েকটা দোকান আছে যেখানে ম্যাগি, বিস্কিট, চা। পাহাড়ে এসে ম্যাগি খাওয়া মাস্ট। ম্যাগি এইবার পাহাড়ে এসে খাওয়াই হয়নি, আর আজকে তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, আমি ডাউন হয়ে গেছিলাম। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। পাহাড় এমন একটা জায়গা না যেখানে আসলে নিজে সবসময় চাঙ্গা হয়ে যায়। नहीं नहीं, वो कितने कितने लेते हैं आप घोड़ा में? घोड़ा में 500। 500 एक आदमी का। তো 500 টাকা নেওয়া হয় ঘোড়ায় করে। তোমরা যদি লেক ভিউ পয়েন্ট অবধি যেতে চাও, এছাড়াও এইরকম এই যে বাইক আছে, বাইকে করেও যেতে পারো। ভাইয়া কিতনে লেতে? বাইক पे कितने लेते हैं? 2000 है। আর বাইকে গেলে কিন্তু 2000 টাকা। এই নিয়ে নিলাম ম্যাগি। আর ম্যাগি এখন খেয়ে একটু টেস্ট করে বলবে সুমিতা। ঠান্ডা হয়ে গেছে, যা হাওয়া দিচ্ছে এখানে ঠান্ডা তো হবেই। রোথাং পাসে ম্যাগির এক্সপিরিয়েন্স, মানে পাহাড়ি ম্যাগির আলাদাই একটা ভাইবস আছে। কেমন? ভালো খেতে গো, ভালো এখানে খেতে? ম্যাগিগুলো এত টেস্টি হয় কি করে? সত্যি আমি জানি না, মানে আমরা কলকাতাতেও বিভিন্ন জায়গায় ম্যাগি খাই বা বাড়িতেও বানাই, কিন্তু পাহাড়ে আসলে ম্যাগির একটা টেস্ট আলাদাই হয়ে যায়। যদিও এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ম্যাগি খেলাম, ম্যাগির দাম পড়লো 70 টাকা করে। আর এই দিকে পরে হচ্ছে লেক ভিউ পয়েন্ট। বেসিক্যালি এই দিকটা পুরো দেখতে পাচ্ছ ধুন্দলা হয়ে আছে, মানে মেঘে কিছু দেখাই যাবে না। ঘোড়া করে বা এইরকম গাড়ি করে যাওয়াই যায়, কিন্তু গিয়ে যদি কিছু দেখতেই না পারি তাহলে বেকার হয়ে যাবে। কারণ যেরকম হয়ে আছে এটা মোটামুটি কিছু দেখাই যাচ্ছে না, মানে 100 মিটার অবধিও সেরকমভাবে ক্লিয়ার নয়। এখন আমরা আছি রোথাং পাসে, আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর প্রতি বছরই কিন্তু কম বেশি আমাদের মানালি আসা হয়, মানে সেটা বরফের টাইমে একবার, সেপ্টেম্বর অক্টোবর মানে অ্যাপেলের টাইমে একবার। এই বছরও প্ল্যান ছিল, ভাবছিলাম যে একটা ভালো এজেন্সি থ্রুতে আসবো কাস্টমাইজভাবে, যাতে তোমাদেরও ভালো একটা এজেন্সির খোঁজ দিতে পারি। সেরকমই কিন্তু ট্যুর পিকার্সের খোঁজ আমি পেয়েছি। আর ট্যুর পিকার্স যেই প্রাইসে টোটাল আমার সিমলা, মানালি, কুল্লু, কাসল এই প্যাকেজটা বানিয়ে দিয়েছে, সত্যিকারের দুর্দান্ত। আমি একটাই কথা বলবো, তোমরা ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দার সাথে একবার ট্রিপ করে দেখো, সেটা সিমলা মানালি হোক অথবা হিমাচলের আরও অনেক জায়গায় এনারা ট্যুর করে থাকে। তোমরা ভালোভাবে ঘুরতে পারবে, তার সঙ্গে ভালো গাড়ি, প্রাইম লোকেশানে হোটেল এবং খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে বাজেটে পুরো ট্রিপটা করতে পারবে। দেখো এই ঠান্ডার মধ্যে এরাও তো এখানে সার্ভাইভ করছে। যদি তোমাদের কারোর অসুবিধা না হয় এদেরও একটুখানি খাবার দিও, কারণ আমরা যদি 70 টাকায় ম্যাগি খেতে পারি, 10 টাকা দিয়ে একটা বিস্কুট এদেরও খাওয়ানো যায়। কারণ এখন যেহেতু অফ সিজন, অত লোকজনও নেই, এরাও তো সারাদিন এখানে থাকে, আর সেরকমভাবে তো খাবার দাবার এত উপরে পাওয়াও যায় না। এই যে তোমাদের লেক ভিউ পয়েন্টের কথা বলছিলাম, এই হচ্ছে লেক, যেখানে কিন্তু তোমরা ঘোড়া অথবা গাড়ি নিয়ে যেতে পারো। আকাশ পরিষ্কার থাকলে তোমরা কিন্তু পায়ে হেঁটেও যেতে পারবে। রোথাং পাস থেকে কিছুটা আমরা এগিয়ে আসলাম, এই জায়গাটায় কিন্তু লেকটা পড়ে। আর এইখানটা একটু আকাশ পরিষ্কার হয়েছে, এই দিক থেকে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যায়। এখানে কিছু কিছু জায়গায় হালকা বরফ দেখতে পাচ্ছি, বাট মেঘে আবারও ঢেকে যাচ্ছে, মানে যখন তখন মেঘ ঢেকে যাচ্ছে। আর কী পরিমাণে হাওয়া দিচ্ছে আমি জানি না তোমরা কতটা আমার ভয়েস বুঝতে পারছো। এই জায়গাটা দেখো, পুরো পাহাড়ের যে ভ্যালিটা সেটা কিন্তু এখান থেকে দেখা যায়, বাট একটু পরিষ্কার হলে তোমাদের আমি ভালোভাবে দেখাতে পারবো। জাস্ট এই ভিউটা দেখো, মানে রোথাং পাস থেকে একটু আগিয়ে আসলে তোমরা কিন্তু এই অসাধারণ ভিউটা পেয়ে যাবে। সত্যি এই ভিউয়ের কোনো বর্ণনা হয় না, দারুণ লাগছে, দারুণ, মানে অসাধারণ সুন্দর এই ভিউ দেখতে পাচ্ছ। আর যখন তখন মেঘ এসে পুরো ধুন্দলা করে দিচ্ছে, আর তার সঙ্গে সেই হাওয়া বইছে ঠান্ডা, দারুণ লাগছে, দারুণ। এই ভিউটা সত্যি অসাধারণ। দূরে দেখো ছোট ছোট গ্লেশিয়ার আছে, আর এই জায়গা কিন্তু শীতকালে পুরো বরফে ঢেকে থাকে। কেমন লাগলো তোমাদের রোথাং পাস আমায় কিন্তু কমেন্টে জানাতে পারো। সত্যি অসাধারণ, জ্যাকেটটা থেকে বুঝতে পারছো কী পরিমাণে হাওয়া দিচ্ছে এইখানে, দারুণ দারুণ। এবার আমরা বেরোবো, আর এইখান থেকে আমরা কিন্তু অটল টানেল, শিশু হয়ে, সোলাং ভ্যালি হয়ে দেন মানালি ব্যাক করব। ঘড়িতে সময় এখন 2টো মতো। এইখানে দেখো কিছু পরিমাণে বরফ আছে, বেসিক্যালি এগুলোই কিন্তু গ্লেশিয়ার। এইরকম পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্লেশিয়ার কিন্তু বর্তমানে পাবে।
রোথাং থেকে আমরা কিন্তু নেমে এসেছি, আর ওই সাইডে তো কিছু পাওয়া যায় না। তারপরে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাকসার, আর এই হচ্ছে কাকসার ভিলেজ বলতে পারো। এখানে কয়েকটা পরিবার থাকে, তার সঙ্গে কিছু হোটেল আছে, খাবার জায়গা আছে। আর এখান থেকেই কিন্তু কয়েকজন রোথাং পাসের ওখানে গিয়ে যে ম্যাগির ছোটো ছোটো দোকানগুলো আছে, তারা কিন্তু এই কক্সারেই বসবাস করে। চলে আসলাম এখন অটল টানেলের কাছে, আর এই হচ্ছে মানালির সেই ফেমাস অটল টানেল। আর এই দিকে দেখতে পাচ্ছ ব্রিজ আছে, তার সঙ্গে এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিশু ভ্যালি। বরফের টাইমে কিন্তু এই জায়গাগুলো পুরো বরফে ঢেকে থাকে, তখন তোমরা ওই শিশু ভ্যালির ওই সাইডটা যেতে পারবে। পুরো বরফ একদম ঢেকে থাকে যাকে বলে। বাট নর্মাল যখন বরফের টাইম তখন কিন্তু রোথাং অবধি ট্যুর হয় না, তখন এই শিশু ভ্যালি অবধি লাস্ট। এই হচ্ছে অটল টানেল, আর এই যে অপোজিটে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শিশু ভ্যালি। ক্রস করলাম আমরা অটল টানেল, মানালির সবচেয়ে বড় টানেল, প্রায় 9 কিলোমিটার। আর যখন তোমরা বরফের টাইমে আসবে, পুরো এই জায়গা কিন্তু একদম স্নোতে ঢাকা থাকে। চলে আসলাম এখন আমরা লাস্ট পয়েন্ট আমাদের সোলাং ভ্যালি। বর্তমানে আমি যেই টাইমে আছি এই টাইমে সোলাং ভ্যালিতে একদমই কিচ্ছু নেই বলতে পারো, তার কারণ প্রচুর গরম আছে। এখন বেশ ভালোই গরম লাগছে, ওপরে যেরকম ঠান্ডা ছিল সেই ঠান্ডাটা নেই। আর এখানে সেরকমভাবে লোকজনও নেই, ভিড়ও নেই, তার কারণ সোলাং ভ্যালি এখন যদি উপভোগ করতে হয় তাহলে তোমরা একটা জিনিস পাবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে গ্রিনারি। মানে এই সুন্দর গ্রিনারিটা শুধুমাত্র এই টাইমেই সোলাং ভ্যালিতে দেখা যায়, আদারওয়াইজ কিন্তু তোমরা পাবে না। এই দেখো কত সুন্দর লাগছে সোলাং ভ্যালি। নর্মাল টাইমে কিন্তু বরফে পুরো ঢাকা থাকে, তখন প্রচুর ধরনের অ্যাক্টিভিটি আছে। এইদিকে রোপওয়েও চলে, বর্তমানে রোপওয়েও বন্ধ শুনলাম। আর এইদিকে কিছু ট্র্যাম্পুলিন আছে, কিছু ওই রাইড হয় বিভিন্ন রকমের, বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে, কিন্তু সব কিছুই আপাতত সেরমভাবে অ্যাক্টিভ নয়। এটাই পুজোর পর থেকে সিজন পড়বে তখন অ্যাক্টিভ হবে, কারণ এখন বর্তমানে সোলাং ভ্যালি এইরকমই, দেখো দোকানপাট সবই বন্ধ। নর্মাল সিজন টাইম অথবা যখন বরফের টাইম থাকে তখন কিন্তু সোলাং ভ্যালিতে হয় হচ্ছে প্যারাগ্লাইডিং। এই যে 3500 টাকা করে এখানে বুকিং কাউন্টার আছে, যদিও সমস্ত কিছু এখন বন্ধ। আর এই হচ্ছে পুরো সোলাং ভ্যালির ভিউ দেখতে পাচ্ছ, সবুজে সবুজ, দারুণ লাগছে কিন্তু। মানে সত্যি আমার এই সবুজটা খুব ভালো লাগে পাহাড়ে, চারিদিকে সবুজে সবুজ, এক কথায় যদি বলতে হয় অসাধারণ। এই ভিউটা কিন্তু তোমরা এই সেপ্টেম্বরের দিকে আসলেই পাবে, এই রকম গ্রিনারি, এত সুন্দর সোলাং ভ্যালি। আর আমরা যে অটল টানেল ক্রস করলাম, সেই অটল টানেলের যে পাহাড়, ওপরে দেখো কিছু পরিমাণে বরফ বর্তমানে দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগলো এইবারের এই মানালি ট্রিপ আমায় কিন্তু কমেন্টে জানিও। আর সোলাং ভ্যালি কিন্তু সত্যি দারুণ লাগলো, বলো? এরকম গ্রিনও সুন্দর লাগছে, বরফেও সুন্দর। হ্যাঁ, মানে পাহাড় এমনই একটা জায়গা না, সব সময় এক একটা রকম বা এক একটা রূপ আমাদের সামনে আসে, সব রূপেরই কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের নিতে হবে। সোলাং ভ্যালিতে কিন্তু খাওয়া দাওয়ার অনেক অপশান আছে, আর তার সঙ্গে এখানে নেটওয়ার্কও ভালো থাকে। কয়েকটা দোকান বন্ধ, বাট কিছু দোকান কিন্তু খোলা আছে। এইখানে দেখো পাওয়া যাচ্ছে ছোলে কুলচে, এইটা কিন্তু তোমরা মানালি বা সিমলার বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। তার সঙ্গে ম্যাগি, চাউমিন, এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে, 50 টাকা করে। তো এইরকমই ছোলে কুলচে দুটো নিয়ে নিলাম।
এটা দিয়ে মোটামুটি লাঞ্চ হয়ে যাবে, কারণ আজকে সেরকম লাঞ্চ করা হয়নি। নিয়ে নিলাম কিন্তু এইরকম বাটার ছোলে কুলচে, যেটা হচ্ছে 50 টাকা করে। তো ভেতরে দেখো প্রচুর পরিমাণে ছোলে দিয়েছে, ভেজিটেবিল অনেক কিছু, পেঁয়াজ টেয়াজ দেওয়া। খেয়ে দেখি। আর বাটারে পুরো আর কি জিনিসটা সেঁকা হয়েছে। সত্যি দারুণ খেতে। আর মানালি, সিমলা বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এই জিনিস পেয়ে যাবে, সেটা মল রোড হোক অথবা বিভিন্ন যে কোনো পয়েন্টে। মোটামুটি আজকের মতো ঘোরা তো আমাদের হয়ে গেছে। মানে মানালিতে কী কী স্পট আছে সেগুলো সবটাই তোমাদের দেখালাম, রোথাং দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর পুরো যে প্যাকেজ আছে সেটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্স। সিমলা, মানালি, কুল্লু, কাসল সব কিছু ডেসক্রিপশানে ফোন নাম্বার এবং প্যাকেজ ডিটেলস দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারো। আর আমাদের ভিডিও দেখে ফোন করলে স্পেশাল ডিসকাউন্টও কিন্তু তোমাদের জন্য আছে। একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো মল রোডে। কালকে আমরা কিছু তোমাদের মল রোডে খাবার দেখিয়েছিলাম, আর আজকেও কিছু দেখাচ্ছি। এইদিকে হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়েই এই যে লেনটা আছে সোজা মল রোড চলে যাচ্ছে। আর এখানে পরপর কয়েকটা স্ট্রিট ফুডের দোকান আছে। এখানে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, এই যে এখানে লাফিং বলে কোনো একটা জিনিস, সেটাই নিলাম, স্পাইসি মিডিয়াম। তো এখানে দাদা রেডি করছে, বেসিক্যালি লাফিং এর নাম, 50 টাকা দাম। 50 रुपये ना? ये मैदे का होता है? ये मैदे के होते हैं। अच्छा, और ये स्टफिंग अंदर का? ये भी मैदा के बनते हैं। अच्छा, ये क्या स्पाइसी होता है? स्पाइसी अपने हिसाब से कर सकते हैं ना। अच्छा, और क्या क्या मिलता है भैया आपके इधर? यहाँ चाउमीन मिलते हैं, फ्राइड राइस, मोमोज। अच्छा, এই হচ্ছে টিবেটিয়ান ফুড লাফিং, যেটা আমি প্রথমবার ট্রাই করব। এখানে ভ্যারাইটিস রকমের খাবার দাবার পাওয়া যায়। তো দেখি প্রথমবার লাফিং ট্রাই করে কেমন লাগে, টেস্ট করে দেখি। হালকা একটু স্পাইসি, ভালো খেতে, অন্যরকম। মানালির মল রোড, আর এই মল রোডে কিন্তু প্রচুর তোমরা দোকান পাবে, যেরকম রেস্টুরেন্ট পাবে সেরকম কিন্তু স্ট্রিট ফুডের অপশানও আছে। এই দেখো লাইন দিয়ে প্রচুর স্ট্রিট ফুডের অপশান আছে। বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম খাবারের অপশান পাবে। একটাই কথা বলবো, যদি অফ সিজনে আসো রেস্টুরেন্টের থেকে বেশি না স্ট্রিট ফুডে ফ্রেশ খাবার পাওয়া যায়। যদিও তোমরা মনে করতে পারো আমরা ঘুরতে এসেছি রেস্টুরেন্টে খাবো, বাট এটা আমার ওপিনিয়ন, একবার ট্রাই করে দেখতে পারো স্ট্রিট ফুডগুলো। আমার মনে হয় রেস্টুরেন্টের থেকে বেটার কোয়ালিটি অফ সিজনে স্ট্রিট ফুডেই পাওয়া যায়। এবার তোমাদের একটা দোকান দেখাবো, বেসিক্যালি স্ট্রিট ফুড। মানালি আসলে তোমরা যদি এই দোকানে স্যুপ আর ফিশ ফ্রাই না খাও, তাহলে তোমরা কিছুই খাওনি, মিস করে যাবে অনেক কিছু। এই দোকানটা হাইলি রিকমেন্ডেড আমার থাকবে। একদম বাস স্ট্যান্ড মার্কেট আছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই কাকার দোকান, যেখানে কিন্তু ফিশ ফ্রাই পাওয়া যায়, তার সঙ্গে চিকেন পকোড়া আর হচ্ছে এনাদের স্পেশাল স্যুপ। मच्छी है, मुर्गा है, कबाब है और बकरे की पूंदी का सूप है। अच्छा, और ये कितने बजे से कितने बजे खुला रहता है दुकान? 4 बजे से लेकर रात के 10 बजे तक। एवरी डे खुला रहता है? ओके, थैंक यू। তো আঙ্কেলজির থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। এই হচ্ছে বেসিক্যালি ফিশ ফ্রাই, যেটা সত্যিকারের মানে আমাদের দুজনেরই ফেভারিট। ঘড়িতে সময় এখন 8:30 মতো। চলে আসলাম হোটেলে, মল রোড তোমাদের দেখালাম। আর ডিনার তো আমাদের প্যাকেজেই ইনক্লুড আছে। চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ডিনার করব। এখন করব হচ্ছে রাতের ডিনার। ঘড়িতে সময় 10:30 মতো। খাবার দিয়ে গেছিলো মোটামুটি ওই 10টা নাগাদ। আর এই হচ্ছে ভাত আছে, স্যালাড আছে, ডাল আছে, চিকেন আছে, তার সঙ্গে গোলাপ জামুন আছে। এটাই কিন্তু রাতের ডিনার প্যাকেজে ইনক্লুডেড। এবার এখন চলে গেছে কারেন্ট, তার জন্য একটুখানি আর কি অন্ধকার আসতে পারে। আর কালকেও আমরা সেম খাবার খেয়েছি, মানে আগের দিন তোমরা যা ব্লগে দেখেছো, সেটা আলাদা করে দেখানোর কিছু নেই, বাট খাবার কোয়ালিটি সত্যিই ভালো। এর সাথে কিন্তু রুটি আর তার সঙ্গে একটা সবজির অপশানও ছিল, বাট আমরা মল রোড থেকে অনেক কিছু টুকটাক খেয়েছি, তাই অল্প করেই খাবার অর্ডার দিয়েছি। আর আমাদের প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারই ইনক্লুডেড। খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর মানালি নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, কী কী ঘোরার জায়গা আছে না আছে, আর লোকাল সাইট সিনও কিছু আছে যেটা আমরা কালকে করব। ওভারঅল যদি বলতে হয়, আমাদের যে প্যাকেজ আছে সিমলা, মানালি, কুল্লু, কাসল, টোটাল প্যাকেজ তো ট্যুর পিকার্স অ্যারেঞ্জ করে দিয়েছে। সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। এনাদের গাড়ি থেকে শুরু করে হোটেল ক্যাটাগরি থেকে শুরু করে হোটেলের লোকেশান এবং খাওয়া দাওয়া সব কিছু কিন্তু দুর্দান্ত। আর আমাদের যে প্যাকেজ আছে সেটা ছিল হচ্ছে সিমলা স্টেশন থেকে পিক আপ এবং কলকাতায় ড্রপ। যদিও আমরা কলকাতায় মানে যাব না, আমরা আর কি মানালি থেকে ভলভো নিয়ে দিল্লি চলে যাব। ওভারঅল সব ভিডিওই তো তোমরা দেখতে পাবে ব্লগের মাধ্যমে, বাট নর্মাল যে প্যাকেজ ডিটেলস আছে সেটা আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিলাম। কত টাকা কি খরচা হতে পারে 2 জন 4 জন এবং গ্রুপ আন্দাজে। আর তোমরা যদি আমাদের ভিডিও দেখে কন্ট্যাক্ট করো অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, সিজন
অফ সিজনে কিন্তু ভ্যারি করে টাকাটা, তোমরা একটুখানি চেক করে নিতে পারো, কারণ যেই প্রাইসটা আমি বলছি সেটা অফ সিজনের প্রাইস। এবার পিক সিজনে কিন্তু কিছু টাকা ওপর নিচ হতে পারে। মোটামুটি তোমরা ধরতে পারো যদি 4 জন থেকে 6 জন আসো তাহলে কিন্তু তোমাদের পার হেড মোটামুটি 8 থেকে 9,500 টাকার মধ্যে, এবং যদি 2 জন আসো তাহলে 12 থেকে 13,000 টাকার মধ্যে কিন্তু পার্সোনাল ট্রিপ করা পসিবল, তাও আবার সিমলা মানালি কুল্লু কাসল সবটা নিয়ে। সেটাও কিন্তু ট্যুর পিকার্সের জন্যই সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দাকে এত সুন্দর একটা কম বাজেটে সব কিছু আমাকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আর তোমরাও কিন্তু এই ব্যাপারটা অ্যারেঞ্জ করতে পারবে ট্যুর পিকার্সের থেকেই। ডেসক্রিপশানে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। চলো সবাইকে টাটা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো পর্বে।